বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমভাবে কাটলেট বানিয়েছেন। কেউ বানিয়েছেন মাছের কাটলেট, কেউ বানিয়েছেন চিকেনের কাটলেট, কেউ বানিয়েছেন সয়াবিনের কাটলেট। কিন্তু আজ আমি একেবারে ইউনিকভাবে ভীষণ সুন্দর একটি কাটলেটের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেটা কিনা মাছের ডিমের কাটলেট। এত টেস্টি আর এত সুন্দর হয়েছিল বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভীষণ সুন্দর এই মাছের ডিমের কাটলেটটি আমি আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর হয়। তার জন্য আমি দেখো এখানে একটা বড় সাইজের আলু আর মাছের ডিম এখানে 200 গ্রাম নিয়েছি। আর আলুটাকে আমি ভালো করে কিউব করে কেটে অফ ক্যামেরায় সেদ্ধ করে রেডি করে নিচ্ছি। আর এদিকে মাছের ডিমটাও খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি। এপাশে দেখো আলুটা আমার বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুটার এই খোসাটা ছাড়িয়ে নেব। এই খোসাটা তোমরা ছাড়িয়েও সেদ্ধ করতে দিতে পারো, কিন্তু আমি খোসাটা সহই দিয়েছি। খোসাটা সহ দিলে আলুটার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার আলুর খোসাগুলোকে সম্পূর্ণ আমি একদম পরিষ্কার করে তুলে নেব। এবারে হাতে করে একটু এরকমভাবে ম্যাশ করে দেব। আর প্রতিটা আলুর চোখলাকে আমি এইভাবে ছাড়িয়ে তারপর হাতে করে এইভাবে একটু ম্যাশ করে করে পুরো আলুটাকে সুন্দর করে মাখিয়ে রেডি করে নেব। তো দেখো পুরোটাই আমার বেশ সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আলুগুলোকে হাতে করে একটু ম্যাশ করে দিয়েছি। তবে একেবারে কিন্তু মসৃণভাবে করার দরকার নেই, একটু একটু আধো আধো ভাব থাকলেও কোনো অসুবিধে নেই। এই পর্যায়ে আমি এটাকে রেডি করে নিয়ে চলে এলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমটা, যে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম, মানে মাছের ডিমটা। নমস্কার বন্ধুরা, আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি মাছের ডিমের সুন্দর কাটলেট নিয়ে হাজির হয়েছি। দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে কি কি উপকরণ দিচ্ছি সম্পূর্ণটাই কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল করুন। আমি এখানে মাছের ডিম আর আলুর সাথে নিয়েছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা অবশ্য দেখে দেবেন, কারণ আমি আলুর মধ্যেও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই কারণে আলুর মানে নুনের পরিমাণটা একটু ভালোভাবে দেখে দিতে হবে। আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের কুচো। একটা বড় সাইজের পেঁয়াজ নেবেন, আর তাহলে পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে আর কি। আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু আদা কুচি। আদা কুচিটা অবশ্যই দেবেন, আদা কুচিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বেশ মুখে পড়লে বেশ সুন্দর টেস্ট একটা আসে। দিয়ে খুব ভালো করে এটাকে একদম হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। সমস্ত কিছুটাই যেন খুব ভালো করে আলু, ডিম বা আমি যা যা উপকরণ দিয়েছি সব কিছুটাই বেশ ভালো করে যেন মাখানো হয়ে যায়। আর ডিমের মধ্যে যে একটা পাতলা আস্তরণ থাকে, সেই আস্তরণটাকে এইভাবে চেপে আমি খুব ভালো করে তুলে নেব। তাহলে কি বলো তো, এই আস্তরণটা তুলে নিলে মাছের ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদম থাকবে না। একদম ওটাকে ফেলে দিয়ে খুব ভালো করে আমি একদম মেখে ঠেসে নিয়েছি। দেখো একটু নরম নরম ভাব হবে, কোনো অসুবিধে নেই। তার জন্য আমি এখানে 4 চামচ থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি বেসন। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো যেই অনুযায়ী বানাবে সেই অনুযায়ী কিন্তু এখানে বেসনটা নেবেন। আর বেসনের সাথে আমি এখানে 1.5 চামচ দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে ব্র্যান্ডিংটা ভীষণ সুন্দর হয় আর খুব মুচমুচে ক্রিস্পি হয়। এই কারণে চালের গুঁড়িটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন বেসনের সাথে। দিয়ে খুব ভালো করে মেখে নেব, মাখিয়ে নেব। তাহলে কি বলুন তো বন্ধুরা, এই যে একটা নরম নরম ভাব আছে, এই নরম নরম ভাবটা আর থাকবে না, বেশ একদম টাইট হয়ে সুন্দরভাবে মাখানোটা রেডি হবে। এত ভালোভাবে মাখানোটা রেডি হলে মানে সুন্দরভাবে কাটলেটগুলোও কিন্তু বানাতে সুবিধে হবে। এই রকমভাবে বন্ধুরা মাখিয়ে নেবেন, ভীষণ ভালো লাগে। আর আমি হাতের সাহায্যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, বেশ গোল গোল করে একদম শেপ দিয়ে দিতে পারবেন। এইভাবে কিন্তু কাটলেটগুলো রেডি করে নিতে হবে। আমার মাখানোটা রেডি হয়ে গেছে। এবারে আমি হাতটা ধুয়ে তারপর ফিরে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার কাটলেটের যে ব্যাটারটা বা পুরটা রেডি হয়ে গেছে। আর এপাশে আমি দেখো বিস্কুটের গুঁড়ো নিয়েছি। যে কোনো বাড়িতে থাকা যে কোনো বিস্কুটের গুঁড়ো নেবেন, তবে অবশ্য মিষ্টি বিস্কুট না, যেন নোনতা নোনতা বিস্কুট হয় সেই বিস্কুটের গুঁড়োটা নিলেই সুবিধা হবে এই কাটলেটগুলো বানানোর ক্ষেত্রে।
তারপর এখানে আমি দেখো 1 চামচ করে কাটলেটের যেটা মাখানোটা রেডি করেছি সেটা নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে বেশ ভালো করে একটু চেপে চেপে দিয়ে বিস্কুটের গুঁড়োটা গায়ে লাগিয়ে নিতে হবে, বেশ ভালো মতো যেন লেগে যায়। এই রকমভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নেব। দেখো, দেখলে আশা করি বুঝতে পারছো কিভাবে বা কী পর্যায়ে আমি এই কাটলেটের এটা বানিয়ে রেডি করে নিচ্ছি। এবারে একটা যে বানিয়ে নিয়েছি দেখো, এই রকমভাবে আমি আরও প্রত্যেকটাই বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপর এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো এবারে আমি এই রকমভাবে তোমাদের দুটো দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো রেডি করে নেব। আর এপাশে সব রেডি হয়ে যাওয়ার পর গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব তেল। আর আপনারা ফ্রাই প্যানে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে খুব বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যেই কিন্তু ফ্রাইগুলো বেশ সুন্দরভাবে কাটলেটের হয়ে যাবে। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে যে কাটলেটগুলো রেডি করেছি বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে সেইগুলো এক এক করে দিয়ে দেব। তো আমার প্যানটার মধ্যে আমি 3 থেকে 4টাই দিতে পারবো, কারণ একটু বড় সাইজের করেছি, আর কাটলেট একটু বড় বড় সাইজ না হলে ভালো লাগে না। এই রকমভাবে ভেজে নেব উল্টে পাল্টে। আর ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবে। প্রথমে একটু লো টু মিডিয়ামে দিয়ে দেবে, তারপর যখন কাটলেটগুলো একটু শক্ত ভাব ধরে যাবে তখন বেশ হালকা করে একদম সিমে দিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে হালকা করে করে ভেজে নিতে হবে। তার কারণ হচ্ছে, কারণ আমি এখানে মাছের ডিমটা কিন্তু একেবারে কাঁচা দিয়েই রেডি করেছি। অনেকে জলের ভাপে একটু মাছের ডিমটাকে ভাপিয়েও নেয়, কিন্তু আমি একেবারে কাঁচা দিয়ে বানিয়ে নিয়েছি বলে এই জন্য একদম লোতে রেখে গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তাহলে একদম ভিতর পর্যন্ত সুন্দর করে কিন্তু ভাজা হবে, আর এত সুন্দর মুচমুচে ক্রিস্পি হবে যে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এইভাবেও মাছের ডিম দিয়ে কাটলেট বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, সত্যি ভীষণ সুন্দর হয়, আর ভীষণ সুন্দর হয়েও ছিল। এত ভালো লেগেছিল যে ভীষণ সুন্দর, আবার বানানোর কিন্তু আবদারও হয়েছে। তাই বলছি বন্ধুরা, আপনারাও একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় আর ভীষণ সুন্দর। সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে এবং খুব পছন্দ করে খেতে পারবে। এই রকমভাবে আমি কাটলেটগুলোকে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিয়েছি। যেই পর্যায়ে আমি ভেজে নিয়েছি দেখো, ঠিক এই রকম পর্যায়ে ভেজে নেবে। আর যা যা উপকরণ দিয়ে আজকে আমি রেডি করে নিয়েছি, বানিয়ে নিয়েছি, এই রকম পর্যায়েই সমস্ত কিছু দিয়ে বানিয়ে নেবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কী পর্যায়ে আমি সবগুলো কাটলেট ভেজে রেডি করে নিয়েছি। এবারে দেখো, কাটলেটগুলো ভাজার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এত মুচমুচে, এত সুন্দর হয়েছে, ভেতর পর্যন্ত বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। দোকান থেকে আর কিনে এনে খাওয়ার পয়সা খরচা করে কোনো দরকার নেই, বাড়িতেই এইভাবে সুন্দরভাবে কাটলেট বানিয়ে নিতে পারবেন। এত ভালো আর এত সুন্দর হয় যে বাড়িতেই কম সময়ের মধ্যে বানিয়ে রেডি করে নিতে পারবেন। আজকের এই মাছের ডিমের কাটলেটটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন, এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে এই রকম সুন্দর সুন্দর রেসিপি। তো আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে।